ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আমাদের আত্মশুদ্ধির দিকে এখন সবচেয়ে বেশি ঝোঁক দেওয়া উচিত। কলবে সালিম অর্জনে মন সবচেয়ে বেশি দেওয়া উচিত। একজন যুবক যখন কলবে সালিম অর্জনের দিকে রুজু হবে তখন আল্লাহ তাআলা তার বাকি প্রস্তুতির দুয়ার এমনিতেই খুলে দিবেন। কিছুদিন আগে জামশেদ মজুমদার ভাইয়ের একটা ইস্যু খুব হাইপে ছিল। অনেকে বলেছিলেন কথাগুলো ঠিক থাকলেও ভুল সময়ে বলা হয়েছিল। আমিও একমত। কিন্তু সেই ঠিক কথাগুলো নিয়ে কিন্তু কথা আর হচ্ছে না। ক্ষেত্রবিশেষে শারীরিক প্রস্তুতির চেয়েও প্রয়োজন আমাদের আত্মশুদ্ধির। কেননা এই শুদ্ধতার ঘাটতি থাকলে সঠিক সময়ে আপনি শয়তানের চরম ওয়াসওয়াসার জালে আটকে গিয়ে হয়ে উঠতে পারেন নিকৃষ্ট মুনাফিক। আল্লাহ তাআলা কেবল শুদ্ধ অন্তরগুলোকেই কবুল করবেন। হ্যাঁ, সকালে কালেমা পড়ে জিহাদে গিয়ে শহীদ হওয়া সাহাবীর দিকেই তাকান। তার কিন্তু কালেমা পড়ে তারপর যেতে হয়েছে। আমার আপনার যে কালিমা নতুন করে পড়ার প্রয়োজন হয়নি এই ফিতনার শহরে, তা কি বলতে পারবেন? সঠিক সময় আসলে কত ভাই আমার পিছিয়ে যাবে তা আসলে ওই সময় না আসলে আমরা বুঝবো না। আবার কত নিশ্চুপ আড়ালে থাকা ভাই এগিয়ে যাবে সামনের কাতারে তা আমরা কল্পনাও করতে পারবো না। গুনাহ থেকে বাঁচার যুদ্ধে বিজয়ী হওয়ার চেষ্টা করতে করতেই আল্লাহ আমাদের পৌঁছে দিবে আমাদের রাস্তায়। আমি দিনের জন্য কাজ করব। আমার অবশ্যই একটা শুদ্ধ মন অর্জন করা দরকার। শুদ্ধ মন ছাড়া আসলেই কি আল্লাহ তার দিনের জন্য কাউকে কাজ করানোর জন্য কবুল করবেন? ব্যক্তিগত আমি সহ আমার প্রত্যেকটা যুবক ভাইয়ের রোডম্যাপ সংক্ষেপে হয়তো এমন হতে পারে: ১. গুনাহ ছাড়ি। ২. ক্ষেত্রবিশেষে কিছু হালালও ত্যাগ করি নফসকে শক্তিশালী করার জন্য। ৩. কোরআন পড়ি। না পারলে শিখি যত দ্রুত সম্ভব। যারা পারি তারা অর্থ বোঝার চেষ্টা করি। ৪. ২৪ ঘন্টার মধ্যে যতটা সম্ভব, আবার বলছি, যত সম্ভব আল্লাহকে স্মরণ করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনকে স্মরণ করি। নিজের গুনাহগুলো হাঁটতে চলতে বেশি বেশি স্মরণ করে ইস্তেগফার পড়ি। যত সম্ভব দরুদ পড়ি। খাওয়ার ক্ষেত্রে হালাল হারাম স্ট্রিক্টলি মেইনটেইন করি। নিজের আশেপাশের মানুষের কেনা কিছু বা হালাল টাকার ওয়াসওয়াসা থাকে এমন টাকা দিয়ে হালাল কিছু খাওয়া থেকেও বিরত থাকি। উম্মাহ কেন্দ্রিক চিন্তা করি। কিছু হোক বা না হোক ফিকির করি। ইলমি মুযাকারা, ইলম অর্জনে একটু মনোযোগ দেই। অর্থ সঞ্চয় করি। একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ সঞ্চয় করি। হতে পারে প্রতিদিন ১০ থেকে ১০০ টাকা বা মাসে ১০০ থেকে ৫,০০০ টাকা। ১১. প্রতিদিন একটা নির্দিষ্ট সময় ওয়ার্কআউট করি। ঘাম ঝরাই যতটা সম্ভব, অল্প হলেও কিন্তু নিয়মিত। ১২. আল্লাহর কাছে তাকওয়ার জন্য দোয়া করি। ৫ ওয়াক্ত সালাতের কথা তো বলাই বাহুল্য। ৩ বেলা খাবার খাওয়ার চেয়েও গুরুত্বপূর্ণ। প্রতিটা কাজ আমি যতটা গোপনে করতে পারি আশা করা যায় তত রুহানিয়াত অর্জন সম্ভব। তবে এটা যার যার ইচ্ছা নিয়তের উপর দলগতভাবে প্রতিযোগিতা আকারে করতেও দোষ নেই। পরিশেষে নিজেকে আল্লাহর প্রিয় বান্দা হিসেবে গুছাই। আল্লাহর প্রিয় হওয়ার চেষ্টা করলে হয়তো আল্লাহ আমাকে দিয়ে দিনের কাজ আদায় করে নিবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম।